প্রিয় নেত্রী, 18 কোটি মানুষের নয়নমণি, হৃদয়ের স্পন্দন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30 তারিখে ইন্তেকাল করেছেন। উনার রুহের মাগফিরাতের জন্যই আজকে জেলা বিএনপি এখানে দোয়ার আয়োজন করেছেন। এখানে উপস্থিত সম্মানিত ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, কোতোয়ালি বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, জেলা বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ, জেলা বিএনপির সম্মানিত সহসভাপতিবৃন্দ এবং আমার প্রিয় দিনাজপুরের সকল পর্যায়ের ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসর নামাজের পরে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাতের জন্য, ওনার হৃদয়ে আত্মার মাগফিরাত কামনার জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আপনারা জানেন যে আগামীকাল তেসরা জানুয়ারি সকাল 10 ঘটিকায় আপনারা সকলে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে দিনাজপুর সদর 3 আসনে মনোনয়ন দিয়েছেন। সেই দলের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনের প্রার্থী ছিলেন। জানি না আল্লাহ পাক কেন এইটা করলেন। তারপরেও যেহেতু বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে, আপনাদেরই একজন সহযোদ্ধাকে মনোনয়ন দিয়েছেন, আমি বলবো যে আসেন আমরা বেগম খালেদা জিয়ার যে আসনটি, বেগম খালেদা জিয়ার দলের উনি প্রার্থী ছিলেন এবং ওনার পরিবর্তে যে প্রার্থী দিয়েছে ধানের শীষে, আসেন আমরা সকল কিছুর ঊর্ধ্বে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আসনের সম্মান আমরা যেন সমুন্নত রাখতে পারি, সেটির জন্য আমি সকলের কাছে অনুরোধ করি। আর বক্তব্য পারবো না, এই কথাটি বলতে যাচ্ছিলাম। আপনারা জানেন যে গত 28 তারিখে মনোনয়ন দাখিল করা হয়েছে। আগামীকাল 3রা জানুয়ারি সকাল 10 ঘটিকায়, সঠিক সকাল 10 ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে নমিনেশন পেপারের যাচাই বাছাই হবে। আপনারা সকলে বিএনপির নেতা কর্মীরা সেখানে উপস্থিত হবেন, আমিও থাকবো। ইনশাআল্লাহ আপনাদেরকে আগামীকাল জেলা প্রশাসক কার্যালয়ে আসার আমন্ত্রণ জানিয়ে আমিও যতদিন থাকবো, ততদিন সকাল 10 ঘটিকায়, সঠিক সকাল 10 ঘটিকায় যাচাই বাছাই হবে এবং তারপরেই কিন্তু চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে। তাই আমরা বলবো যে আসেন আমরা সকলে মিলে দলের প্রার্থীর জন্য এগিয়ে আসি এবং আমরা আমাদের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচাবেন, আমরা ওনার জন্য জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য, আরাফাত রহমান কোকো সাহেবের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক ওনাদের কবরকে যেন জান্নাতুল ফেরদৌসের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি আমাদের আগামী দিনের বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ পাক জনাব তারেক রহমান সহ তার পরিবারের সকলকে এই সবকে সইবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।